ভগবানকে যে তোমরা প্রণাম করতে চাও না কেন? সঙ্গে সঙ্গে বৌমা ঘোমটার ভেতর থেকে বলছেন, কিছু মনে করবেন না বাবা, ভগবান কি কলিকালে আছে? বলুন তো। এই যে আপনি নাম কীর্তন করছেন, আপনার বয়স 60 বছর হয়ে গেল, তা আপনি দীর্ঘদিন ব্যাপী হরিনাম করছেন, বলতে পারবেন আপনি ভগবানকে দেখেছেন? তার মানে ধরে নেন ভগবান নেই। এই কলিকালে এই সময়ে অর্থই হচ্ছে পরমেশ্বর ভগবান। অর্থ থাকলে জীবনের সব কিছু হাতের মুঠোয়। তো ঈশ্বর ঈশ্বর করে জীবন কাটিয়ে দেবার ইচ্ছা আমার নেই। বৌমা, বৌমা, সম্মান রেখে কথা বলতে হয়, এটি সমাজের সভ্যতা। এটি, এর নাম হচ্ছে আদর্শ, এর নাম শিক্ষা। যার মা ভালো তার ছা ভালো। তোমার মা এইটুকু শিক্ষা দেয় না? গুরুজনদের সম্মান করতে হয়, তবে তুমিও যেদিন তুমি গুরুজন হবে সেদিন তোমাকেও লোকে সম্মান করবে। হ্যাঁ বৌমা, তোমার কথাটাই ঠিক। এই টাকা আছে, গাড়ি আছে, হ্যাঁ ডিজাইন করা নকশা করা বাড়ি আছে, তুমি বলতে পারবে বৌমা কারো ঘরে শান্তি আছে? আচ্ছা আচ্ছা, কার ঘরে আছে? যার বাড়িটা ভাঙা, শরীরে ছেঁড়া কাপড় আছে, হাতে শুধু শাখা আছে, সিঁদুর আছে, তিলক আছে, তুলসীর কণ্ঠহার আছে, গিয়ে দেখো ওদের বাড়িতে বাল গোপালের পুজো হচ্ছে, সেবা হচ্ছে। জিজ্ঞাসা করো ওদের কেমন আছেন আপনারা, এক গাল হেসে বলবে গোপালের কৃপায় আমাদের কোনো অভাব নেই। আর এই 3 তলা 4 তলা 5 তলা গাড়িওয়ালি আলাকে জিজ্ঞাসা করুন কেমন আছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে টেনশন আর টেনশন। তাহলে 3-4 তলায় যদি টেনশন হয়, 1 তলায় কি হবে? হ্যাঁ, সারা জীবন ব্যাপী হরিনাম গাইছি আর জেলায় জেলায় প্রতিদিন একটা একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা মানুষ দেখতে পাচ্ছি কে শান্তিতে আছে। হ্যাঁ, একতলায় যারা চোখের জলে কৃষ্ণ বলে কাঁদে, এরা এক গাল হেসে বলবে ঠাকুরের কৃপায় আমার অভাব নাই। আর যারা বহু পেয়েছে এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলবে শুধু টেনশন। হ্যাঁ, আমার বড় বৌমা চাকরি পেয়েছে, বড় ছেলে চাকরি পেয়েছে, আমার স্ত্রী চাকরি করে, আমিও চাকরি করি, কিন্তু আমার ছোট ছেলেটা পায় নাই, তাই টেনশন। তাহলে বুঝুন, এরা টেনশন। এই টেনশন করতে করতে চিন্তায় চিতায় পুড়ে মরবে এরা। এরা শান্তি পাবে না। শান্তিময় তো কৃষ্ণ, প্রেমময় তো কৃষ্ণ, আনন্দময় তো কৃষ্ণ। তাকে বাদ দিয়ে আনন্দ পাবি কোথায়? ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভোগের না, একটু মনে করিয়ে দেবেন মাঝে মাঝে, আমি ভুলে যাই। তাহলে ভোগপুর বাজারে একটা সেলুন আছে জানেন তো? এই দেখবেন কিছু ছেলেরা যারা একটু কাজ টাজ কম করে, এরাই সেলুনে এসে আড্ডা দেয়। তপন দা একটু সাইড করে দেবে তো, কলেজের মোড়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, একটু সাইড করে, তাহলে বুঝে এই ছেলেগুলোই দেখবেন বেশি সেলুন দোকানে আড্ডা দেয়। হ্যাঁ, এই গপ সাইজ করছে, চুল সাইজ। এখন এদের মধ্যে একটা খরিদ্দার ঢুকেছে সেলুনে, সে এই দাড়ি শেভ করছে, ও সব মাখি দিয়েছে, দিয়ে চালু করেছে। ঠিক সেই সময় সেলুনওয়ালা বলছে ভগবান আছে। আসলে যে শেভ করছে বসে, সে একটু কৃষ্ণ ভক্ত, এই তাকে লাগিয়ে ঝাড়ছে। কলিকালে ভগবান আছে। এখন তার এখানে তো খুঁত ঠেকানো আছে, সে যে হ্যাঁ বলবে না বলবে তাও তো বলতে পারছে না। কি সে তাকে ওই ঠেকিয়ে রেখে বলছে কলিকালে আমার ভগবান আছে। যদি ভগবান থাকতো তাহলে এই 2 বছরে কত কোটি মানুষ মরে গেল, ভগবান কোথা ছিল? ভগবান যদি থাকতো মানুষের এত দুঃখ দুর্দশা হতো? ভগবান আছে,
সে তখন বলে ভাই আছে কিনা আমার জানা নেই, তুই শেভ করে দে আমি উঠে পড়ি। কখন চেপে দিবি তার তো ঠিক নেই। এখন তার কথা শুনে আরো দু একটি ছেলে বলছে ঠিক বলেছিস, ভগবান যদি থাকতো এত বেকারত্ব বেড়ে যায়, ভগবান যদি থাকতো এত হাসপাতাল বাড়াতে হয়, কত মানুষ মরে যাচ্ছে অকালে, এসব কি ভগবান আছে? এখন ভক্তমন্ডলী মায়েরা যার দাড়ি কাটছিল তার তো হয়ে গেল, শেভ হয়ে গেল, সেইবার মুছে টুচে বলছে কি বলছিলি বল। বলে কি আর বলবো, তুই তো সব শুনলি, ভগবান টগবান কিচ্ছু নেই। আসলে দেখে ফেলেছে তার গলায় তুলসীর মালা, এই জন্য তাকে খোঁচা মারছে। সে তখন বলে তোরা ঠিকই বলেছিস, ভগবান আছে, ভগবান থাকলে এত দুঃখ হয়। বলে তাহলে তুইও আমাদের দলে? বলে দলে হব, আমার মনে হয় সেলুন বালাও নাই। আরেকবার বল। বলে সেলুন বালাও নাই। তুই দেখতে পাচ্ছিস আমি তোর শেভ করে দিলাম দাড়ি গো, আমি নাই, এই তো দাঁড়িয়ে আছে। সে তখন বলে তুমি যদি সেলুনওয়ালা বেঁচে থাকো তাহলে এত লোকের ওই যে রাস্তায় একটা ছেলে ঘুরছে তার দাড়ি গোঁফ চুল জোটা হয়ে গেছে কেন হবে? তুমি যদি থাকবে সে ওই রকম দুর্দশা কেন? সে তখন বলে তুই দেখা, কথা সে লোক দেখা দেখা। এই দেখা বলে কি করেছে জানেন? ওই রাস্তায় দেখিয়ে দিল, দেখে একটা পাগলা দাঁড়িয়ে আছে। সে তার কাপড় টাপড় সব খুলে নিয়ে এইখানে নিয়ে একেবারে গোঁফ দাড়ি চুল টুল এগুলো ঝেপে গেছে, নোংরা জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তা এখন ওই যিনি শেভ করছিলেন সে বলছে দেখ সেলুনওয়ালা যদি থাকলো ওর দাড়ি গোঁফ এরকম হয়ে আছে, ওর এলোমেলো চুল কেন? সে তখন বলে আরে হতভাগা, ও তো পাগলা। পাগলা তাতে কি, চুল দাঁড়ি ওরকম হয়ে আছে কেন? তুই যদি থাকলি? সে বলে সে যদি না সেলুনে ঢুকে তো আমি কি করে খুঁজ চালাবো, কি করে তাকে পরিষ্কার করবো? তখন সেই লোকটি বলছে তুই ঠিকই বলেছিস, তুই বললি ভগবান নাই, তাহলে এত দুর্দশা কেন? মানুষ যদি সাধু সঙ্গ না করে, হরিবল না করে, তো ভগবান বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায়ে দিনা। ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকায়ে দিনা। না না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায়ে দিনা। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায়ে দিনা। সুধামাকায়ে দিনা। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকায়ে দিনা। মধুমাকায়ে কৃষ্ণ। বলো গিরিধারী কি জয় হোক। আচ্ছা
যদি কারো শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, তাকে যদি জোর করে হরিনাম বলানো যায়, এতে কি কাজ হবে? হবে না। আচ্ছা, আপনারা বলছেন হবে না, হবে না, হবে, আবার বলছেন হবে। আচ্ছা দেখেন, একটা প্রমাণ দিচ্ছি, দেখেন এই যে বিকল্প ধানের চাষ, মানে যাকে তাইচুন বলা হয়, গরমের চাষ, তো সেই চাষ যখন হয়, বীজ ধান ফেলা হয়, তখন বীজ ধান ফেলা হয়, এই দেখেন আমার দিকে তাকান, বীজ ধান ফেলা হচ্ছে, তোমার মাথায় পড়বে না, অসুবিধা। এখন ভক্তমন্ডলী মায়েরা ফেলা হয়ে গেল, এই ফেলে দেওয়ার পরে 3 দিন বাদে দেখতে গেছে কতটা বীজ ধান বেরিয়েছে, গিয়ে দেখে কিছু বেরিয়েছে, কিছু মার গেছে। তখন প্রবীণ চাষিকে জিজ্ঞাসা করছে, ভালো বীজ আনলাম, হলো না কেন? তো তখন বলছে, ওরে বীজ মার যায় না। তার মানে কি, এই যে ফেলার সময় না, যার অঙ্কুরগুলো উপর দিকে ছিল সেগুলো পড়া মাত্র উপর দিকে ছিল, বেরিয়ে গেছে, আর যেগুলো গেঁথে গেছে, মানে মাটিতে গেঁথে গেছে, এদের একটু দেরি হবে। কেন দেরি হবে? হবে কি রকমে হবে? বুঝতে পেরেছেন তো? এই তলা দিয়ে বেঁকিয়ে উঠতে হবে, তবে হবে, দেরি হবে। এই যারা জন্ম জন্ম ভজন করছে, প্রণাম করছে, নাম করছে, এরা পরামাত্র, মানে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পরামাত্র হরিবোল চালু হয়ে গেছে। আর যারা আগের জন্মে বলেনি, উল্টো দিকে পড়েছে, এখন এদের একটু দেরি হবে, তবে হবে। এই জন্য বিধিবৎ ভক্তি না থাকলেও সকালবেলা প্রণাম করবে, ভক্তি না থাকলেও হরিনাম করবে, ভক্তি আসবে। তাহলে কি জানা গেল? শ্রদ্ধা থাক আর না থাক, এই যে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, কয়েকদিন হরিনাম চলছে, এখানে বসলেই প্রণাম করে বসতে হবে। এখানকার নিয়ম হচ্ছে এটা, আপনি যে কারণে এখানে এসেছেন প্রণাম করে বসে যান। যার নাম, যার বাসর, যিনি দেনেওয়ালা, তাকে প্রণাম করে বসে যান। তো বাস, আবার যখন বাড়ি ফিরবে আপনার সময় হবে, যখন খুশি, শেষ হোক আর না হোক, আপনার যদি সময় শেষ হয়ে যায় আপনি চলে যান, কিন্তু প্রণাম করে যান। এটা হচ্ছে নিয়ম, এটার দ্বারাই আপনি প্রাপ্তি হবে। যে কোনো আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হবে। পূজা করতে গেলে আসন শুদ্ধি আগে হবে, আসনের পূজা আগে, তোমার নিজের পূজা আগে, তারপরে দেবতার পূজা। রাধে রাধে। হ্যাঁ, আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, তারপরে কর শুদ্ধি, দেহ শুদ্ধি, তারপরে গিয়ে ভগবানের পূজা। এই জন্য যে আসনে আপনারা বসেছেন, পরীক্ষিত মহারাজ এই আসনে বসেই সিদ্ধি লাভ করেছিল। এর নাম হচ্ছে শ্রবণের আসন। এটি সাধারণ জায়গা নয়। হ্যাঁ, যুগ যুগ হরিনাম আছে, পরেও থাকবে। আমরা সব অতল তলে তলিয়ে যাব। হরিনাম চিরন্তন। হ্যাঁ, যারা ওই গ্যালোরে গ্যালোরে করছে কিছু আমাদের মতো প্রচারক, হিন্দু ধর্ম গেল, হিন্দু ধর্মই নাই, এটি হচ্ছে সনাতন ধর্ম। ভগবান যেদিন থেকে অনাদির আদি গোবিন্দ, সেদিন থেকে আছে আর থাকবে। প্রদীপ যেমন বাতাসে নিভু নিভু করে আবার জ্বলে ওঠে, এ ধর্ম ঠিক সেরকম। এই অধর্মচারী গণের জন্য ধর্ম লুপ্ত হয়ে যায়, মহাপ্রভু এসে সেই ধর্মকে আবার জাগিয়ে তোলে। তোমার আমার কাজ নয় ধর্মকে রক্ষা করা, ওটি স্বয়ং ভগবান করবেন। সম্ভবামি, তোমার আমার কাজ শুধু কৃষ্ণ বলা আর কৃষ্ণ বলা। বলে রাধা মদন গোপাল কি শোনা গেল কি? না না, আপনাদের না, আপনার তো মন প্রাণ দিয়ে কঠিন অবস্থায় শুনছেন। ছেলে বৌমাকে বলা। তাহলে শোনো বৌমা, ভক্তি থাক আর না থাক, এসে যখন গেছো একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। করা যাবে? হরে মুরারে
মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি বৌমা ও বৌমা খোকা একটু হাত তোলো বাবা। হাত তুললে আত্মসমর্পণ করা হয়, ভগবানের চরণে সবকিছু অর্পণ করে দেওয়া যায়। হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু বলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর বলো নিরাশয় বাম জগদীশ্বর হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি বলো হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল। বৌমা বৌমা একটু উলুধ্বনি করো গো মা। মা হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি বলো হরে মুরারে মধু কৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি ভগবান সিংহদেব কি জয় হো আর নরহরি জি কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল আমার খুব ভালো লেগেছে বৌমা, তুমি উলুধ্বনিও দিলে, হাতও তুললে, তবে তাদের সঙ্গে মানে বৌমাদের সঙ্গে আপনারাও যে তুলেছেন না বলাতেও আমি খুব খুশি হয়েছি। মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের প্রতি মহাপ্রভু কৃপা করুন। তা বৌমা তুমি যে উলুধ্বনি করলে, হরিনাম করলে, আমি খুব খুশি হয়েছি বৌমা। আমি যে কেন দিয়েছি সে আপনি বুঝবেন কি? মরণ দশা, কবে যে মরবে জ্বালা জুড়াবে। আতা যাক বলে দি, যেটা বলার জন্য কয়েকদিন ধরে ভাবছি। খোকা বাবা শোনো বাবা, মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবানের কাছে যাওয়া। আর ভগবানের কাছে যেতে গেলে স্বয়ং ভগবান বলেছেন কান টানলে মাথা আসে। এই কানকে আর মাথাকে, এই কান হচ্ছে ভগবত ভক্ত আর মাথা হচ্ছে স্বয়ং ভগবান। হরি বল হরি বল যদি কোনো মানব কলিকালে এই তত্ত্বটা জানতে পারে, তার ভগবান নিকটে এসে গেছে। যদি ভক্তের সেবা করতে পারে, যদি ভক্তের দাসানুদাস হতে পারে, তাহলে তার কাজ হয়ে গেল। জেনে নিতে হবে ভগবান নিকটে এসে গেছে। ভগবানের উপাসনা লাগে না, লাগে ভক্তের। কেন না স্বয়ং ভগবান বলেছেন আমার চেয়ে বড় কে? হরিনাম। ভগবানের চেয়ে তার নাম বড়, নামের চেয়ে বড় কে? যারা নামের উপাসনা করে।
সেই ভক্ত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তের সেবা দিলে ভগবানের সেবা হয়। ভক্ত কারো বাড়িতে শয়ন করলে, বৈষ্ণব সাধু সন্ত, তাহলে জেনে নেবেন ভগবান শয়ন করে আছে। হরি বল, হরি বল। এই জন্য এই যে আজকে চলছে মহানাম অষ্টম প্রহর, আগামীকাল যজ্ঞ, মহাপ্রসাদের নিমন্ত্রণও হয়ে গেছে আপনাদের প্রতি। কিন্তু জেনে রাখবেন সেটা হলো কি, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। এই যে নাম যজ্ঞ, আপনারা আমরা যে নাম করি বাড়িতে, সেটাও যজ্ঞ। যদি কেউ নিয়মিত 3 বার করে, যদি কেউ 16 মালা জপ করে, যদি কেউ 1 লক্ষ নাম জপ করে, ওটাও যজ্ঞ। নিয়ম করে সংখ্যা রেখে নাম করার নাম হচ্ছে যজ্ঞ। সময় মেপে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এগুলিকে নিয়ম বলা হয়। এই নিয়মে যদি কেউ করে তাহলে তাকে যজ্ঞ বলা হয়। আর হরি নামের কৃপা পেতে গেলে বৈষ্ণবের কৃপা আগে নিতে হবে। যদি বৈষ্ণবকে প্রণাম করেছেন তাহলে জেনে নেন ভগবান প্রণাম পেয়ে গেছে। কেন বলুন তো? আমরা প্রণামও জানি না। প্রণাম করতে গেলে কি দিতে হয় আপনারা জানেন সকলে, আমি জানি না, জেনে নেব। প্রণাম করলে কি কি দিতে হবে? বলে বাবা এরা খালি পয়সার কথা বলে, প্রণামও করব দিতে হবে? না না, পয়সা না, 3টে জিনিস দিতে হয় প্রণাম করতে গেলে, কায়, মন আর বাক। কায় মানে শরীর, প্রণাম করতে গেলে শরীরটা দিতে হবে। 2 রকমের প্রণাম আছে। একটা হচ্ছে পঞ্চাঙ্গ, যারা হাঁটু গেড়ে প্রণাম করে, 5টা অঙ্গ মাটিকে স্পর্শ করবে, এর নাম হচ্ছে পঞ্চাঙ্গ। যারা সাষ্টাঙ্গে করে, শুয়ে প্রণাম করে, একে বলা হয় সাষ্টাঙ্গ। শরীরের 8টা জায়গা মাটিতে স্পর্শ করবে, এর নাম সাষ্টাঙ্গ। তাহলে এটা কি? কায় মানে শরীরটা দিয়ে দিলেন, শরীর দিয়ে দিলেন। মন, যাকে প্রণাম করবেন তার ধ্যান, যাকে প্রণাম করবেন বাক্যের দ্বারা, সেই মন্ত্র উচ্চারণ করবে। ভগবান কৃষ্ণকে প্রণাম করতে গেলে হে কৃষ্ণ করুণা সিন্ধু, এটা বলতে বলতে প্রণাম করতে হবে। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ প্রণাম চলবে। অনেকে মন্ত্র বলে, কি বলবো গুরুদেব, সেদিকে সব ধান পেকে গেছে কাটা। আপনি ভালো থাকুন, আমি আবার কোনোদিন আসবো। এগুলো মন্ত্র নয়। বলতে বলতে প্রণাম করে, ধান পেকে গেছে কাটা হয়নি, কি করব গুরুদেব, আপনি ডেকেছিলেন তাই। এটা মন্ত্র নয়। গুরুদেবকে প্রণাম করতে গেলে বলতে হবে অজ্ঞানং তিমিরং ধর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ। তাহলে বুঝে নিলেন আপনারা কোন গুরুকে প্রণাম করবে? হ্যাঁ, যে কেউ না, সকলে গুরু হতে পারে না। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। গুরু হচ্ছে কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন। হ্যাঁ, তার আমার মতো শ্যামা মাধানা। হ্যাঁ, যে কেউ গুরু হতে পারে না। হ্যাঁ, যে কেউ উপদেশ দিতে পারে না। তাহলে উপদেশ কে দেবে? উপদেশ কার কাছে নেব? দীক্ষা কার কাছে নেব? আমি পথ কার কাছে পাবো? যিনি চক্ষু দান করতে পারে। আপনারা মন্ত্রে বললে অজ্ঞানং তিমিরং ধস্য, তিমির আধারকে যিনি আলোতে পরিণত করে, চক্ষুন মিলিতং যেন, তার মানে আপনার চক্ষু নাই, চক্ষুটি প্রকাশ করে দিলেন কি দিয়ে? শলাকা দিয়ে। কি শলাকা? জ্ঞানাঞ্জন শলাকা। তাহলে তত্ত্বগুলো বুঝতে হবে, না বুঝে প্রণাম হবে কি করে? এই তো প্রণাম, প্রকৃষ্ট প্রণাম। যিনি চক্ষু দান করতে পারেন, উন্মিলিত করে দেন, প্রকাশ করে দেন, যে নয়নের দ্বারা গোবিন্দ দেখা যায়। জগৎ গুরু কি জয় হো। হৃদয় চাঁদ কি, ওদিকের হলো কি